আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করছি সকলেই প্রিয় দেশবাসী ভালো আছেন। সকলকে ঈদের শুভেচ্ছা। যেহেতু আমরা ঈদ পালন করেছি, আমরা জানি এই ঈদের খুশির মধ্য দিয়ে পশ্চিমবাংলার মাটিতে প্রায় 1 কোটিরও ঊর্ধ্বে মানুষ চিন্তাধীন। তো আমরা সবাই জানি যে এসআইআরের চক্রান্ত, এসআইআরের বিরুদ্ধে তো আমরা নই। এসআইআর যদি স্বচ্ছ একটা ভোটার লিস্ট বের করতে চায়, কোনো সমস্যা আমাদের ছিল না। কিন্তু বাংলার মাটিতে আমরা লক্ষ্য করে দেখলাম যেভাবে দ্বিচারিতার শিকার হলো কয়েক গোত্রের মানুষ, তার মধ্যে বিশেষভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তো আমরা জানি যেভাবে 60 লক্ষ মানুষকে বিচারাধীন করে রেখেছে, এদের ভবিষ্যৎ যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, নির্বাচন কমিশন আজকে যে বর্তমান নির্যাতন কমিশনে পরিণত হয়েছে। তো আমরা একটাই আহ্বান করব আপনাদের সকলের কাছে, এই 60 লক্ষ মানুষ যারা ভাবনা চিন্তা করছেন ঘরে বসে, আপনাদেরকে এতটুকু অনুরোধ করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন করার অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। আর আমরা এ দেশের নাগরিক, আমরা ভিন্ন দেশি নয়। আমরা সব রকমের ডকুমেন্টস নিয়ে এখানে বসবাস করি। তারপরেও আমরা লক্ষ্য করে দেখছি চক্রান্ত করে টার্গেটের ভিত্তিতে এক বিশেষ জাতিকে টার্গেট করা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, আপনারা সবাই জানেন আগামীকাল 23শে মার্চ স্বইচ্ছায় স্বেচ্ছায় আমরা ধর্মঘটের ডাক দিয়েছি বিভিন্ন গণসংগঠনদের উদ্যোগে। বাংলার বহু সংগঠন যৌথভাবে মিলিতভাবে এই 23শে মার্চ আগামীকাল এই ধর্মঘটকে স্বেচ্ছায় আমরা পালন করি। আমরা রাস্তায় বার হয়ে আমরা কোনো প্রতিরোধ করব না। লকডাউনের সময় আমরা যেভাবে ঘরে বসে নিজেরা নিজেদের সেফটি করেছিলাম, বা সেইভাবেই একটা দিন আমরা 12টা ঘন্টা আমরা নিজের বাড়িতে বসে সমস্ত কর্ম থেকে নিজেকে বিরত করে একটা দিন এই দ্বিচারিতার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন। আমরা স্পষ্ট ভাষায় বলছি, নিজে বাঁচতে এবং বাংলাকে বাঁচাতে, বাংলার মানুষকে বাঁচাতে আসুন এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই আন্দোলনকে আমরা সাপোর্ট করি এবং ব্যাপক হারে বাংলার মাটিতে নির্বাচন কমিশনের দ্বারা যে আমরা অত্যাচারিত, এটা আগামীকালকের স্বেচ্ছায় যে ধর্মঘট, এই প্রতিবাদে আপনারা গর্জে উঠুন এবং ভারতবর্ষের আপামর জনতা সরকারকে আপনারা বুঝিয়ে দেন যে আমরা এর তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি। যারা অত্যাচার, তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে এইভাবেই যদি আমরা আন্দোলনে শরিক না হয়, কারণ আমরা ভারতীয়, আর ভারতীয়রা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে ভয় পায়নি। তাদের চোখে চোখ রেখে যেভাবে ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিল, আমরা আবার ভারতীয়রা আমাদের প্রকৃত অধিকার, আমাদের প্রকৃত নাগরিকত্ব আমরা কারোর হাতে যেতে দেব না। আমরা আমাদের অধিকার বাঁচাতে, আমরা অধিকার টিকিয়ে রাখতে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, জৈন যারাই আছি, যে যে ধর্ম আছে, কোনো ধর্মের বিভাজনে নয়, আসুন আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে আসুন আগামীকাল স্বেচ্ছায় ধর্মঘট পালন করি। যে যার কর্মে থাকেন, যিনি যেমন মাপের মানুষ, যিনি যেভাবে যার কর্মের রত আছেন, আগামীকালকের দিনটা এই 12টা ঘন্টা আসুন আমরা সবাই কর্মবিরতি করে নিজের বাড়িতে একটা দিন আমরা সময় কাটাই এবং বাড়িতে বসে এর তীব্র প্রতিবাদের ভাষা আমরা প্রকাশ করি। আশা করছি আগামীকাল কোনো রকমের অপ্রীতিকর ঘটনা আমরা বাংলার মাটিতে আশা করব না। সেই জন্য কাউকেই, যারাই ধর্মঘটকে আমরা সমর্থন করব, রাস্তায় বার হব না, আমরা বাড়িতে বসে এর নির্বিঘ্নে এর প্রতিবাদ আমরা জানাবো, যাতে করে আগামী কালকের এই আন্দোলন নির্বাচন কমিশন এবং দ্বিচারিতা সরকারকে বাধ্য করে ভারতীয় নাগরিকদেরকে, যারা প্রকৃতপক্ষে দেশের নাগরিক, তাদেরকে আপনারা এইভাবে করে
তাদেরকে তাদের নাগরিকত্ব অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। এই প্রতিবাদের মাধ্যমে আসুন আমরা বাংলার মানুষ এটা জানাই। সেই জন্য আগামীকাল 23শে মার্চ জমিয়তুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে এবং যে সমস্ত বিভিন্ন সংগঠন যারাই উদ্যোগ নিয়েছে সকলকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এই অত্যাচারিত মানুষদের পাশে আপনাদের মতন মানুষরা, আপনাদের মতন সংগঠনগুলি আজকে দাঁড়াতে পেরেছে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আজকে সময় আছে, আর সময়ে যদি আমরা উঠে না দাঁড়াই, সময়ে যদি আমরা রুখে না দাঁড়াই, এমন সময় আসবে যখন উঠে দাঁড়ানোরও আর আপনার ক্ষমতা থাকবে না। সেই জন্য আসুন এই মুহূর্তে আমরা সবাই আগামীকালকের এই 23শে মার্চ এই ধর্মঘটকে সফল করে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে কোনো জায়গাতেই আমরা কাউকেই এটা অনুমতি দিইনি যে রাস্তায় নেমে এর প্রতিবাদ করবে। সবাই বাড়িতে বসে নির্বিঘ্নে স্বেচ্ছায় এর প্রতিবাদটা করবেন। একটা দিন 12টা ঘন্টা আসুন ভাই, মেহেরবানি করে আমরা সবাই নিজের নিজের কর্ম থেকে নিজেদেরকে বিরত করে রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন।